জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান করতে তিনি ইতিমধ্যে জন কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির দুটি পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কাউকে সেখানে দাঁড়াতে দেয়নি। সন্ধ্যা যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসি স্টেট ডিপার্টমেন্ট আমাদের সংগ্রাম থাকবে, আমাদের ঐক্যবদ্ধ থাকবে। আগামী যতদিন পর্যন্ত এই শেখ হাসিনাকে এই বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনার একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পরবর্তীতে দেশ ছাড়তে বাধ্য করা হয় এই প্রধানমন্ত্রীকে। কি অপরাধটা কি করেছি? যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। তবে বর্তমান সময়ে দেশের এই অস্থিতিশীলতা ও অরাজকতার কারণে সুষ্ঠু মর্যাদায় প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে নিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশের সর্বস্তরের মানুষ। তবে এই তালিকা থেকে বাদ যাননি বাংলাদেশের চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতা আলমগীর সাহেব। ইতিমধ্যে গণমাধ্যমে তিনি জানান, বাংলাদেশ নামটি বঙ্গবন্ধু মাঝেই সীমাবদ্ধ। বঙ্গবন্ধু মানেই একটি বাংলাদেশ। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারো নাম দরকার হয় না। এবং তিনি আরো জানিয়েছেন, সঠিকভাবে এদেশের রাজাকারের তালিকা করা হয়নি বলে বর্তমান সময়ে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে। এবং তিনি আরো জানান, খুব শীঘ্রই প্রধানমন্ত্রীকে দেশে ফেরানো হবে। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে শুধুমাত্র চিত্রনায়ক আলমগীর নয়, ইতিমধ্যে সমন্বয়ক সহ উপদেষ্টাদের হুঁশিয়ারি করেছেন দেশের ছাত্র জনতা থেকে বিভিন্ন ব্যক্তিগণ। কেননা দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যে বিক্ষোভ মিছিল তৈরি হয়েছে শেখ হাসিনাকে নতুন মর্যাদায় প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরিয়ে নিয়ে আসার। শেখ হাসিনা ছাড়া আমাদের দেশ একদমই অচল। আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে, দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রী মহল। যুক্তরাষ্ট্রে আসছেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান করতে তিনি ইতিমধ্যে জন কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন। আমরা বিমানবন্দরে গিয়েছিলাম, সেখানে নিরাপত্তাজনিত কারণে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির দুটি পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কাউকে সেখানে দাঁড়াতে দেয়নি। সন্ধ্যা ৮টার পরে সেখান থেকে সকলকে সরিয়ে দিয়েছে। আমি এখন যদি একটু দেখানোর চেষ্টা করি, জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ বিএনপি দুটি সংগঠনের পক্ষ থেকে সড়কের উপরে বিক্ষোভ করা হচ্ছে। তারা পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছেন। আমরা এটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদি ক্যামেরার চোখে আমরা আমাদের দর্শকদের জন্য দেখাই। জ্যাকসন হাইটসের সড়কে এভাবে পাল্টাপাল্টি মুখোমুখি অবস্থানে রয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীরা। এখানে বিএনপির এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এভাবেই পাল্টাপাল্টি স্লোগান দিয়ে এই এলাকায় উত্তপ্ত পরিবেশ তৈরি করে রেখেছে। বেশ কিছুক্ষণ ধরে এখানে এই পরিবেশটি বিরাজ করছে, প্রায় আধা ঘন্টার উপরে। এখানে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি এখানে বিক্ষোভ মিছিল করছে এবং পাল্টাপাল্টি স্লোগান তুলছে। আমরা একটু সেটি দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে। বাহিনীর কিছু সদস্য এখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত সেই সদস্যরা এখানে উপস্থিত হয়েছে। তিনি আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের তিনিও এখানে রয়েছেন। কর্মসূচি যারা পালন করছে, এখানে আওয়ামী লীগ সভাপতি এখানে রয়েছেন। পাল্টাপাল্টি বিএনপির পক্ষ থেকেও এখানে বিক্ষোভ করা হচ্ছে। সভাপতির
এই যে এখানে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিভাবে, কেন? এটা তারেকের নির্দেশে, তারেকের ডাইরেক্ট নির্দেশে সেখানে তার সন্ত্রাসীদের পাঠিয়েছে। একটা শান্তিপূর্ণ অবস্থা থেকে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটা তারেক দণ্ডিত আসামি, তারেকের নির্দেশে এই ঘটনা ঘটিয়েছে তার সন্ত্রাসী দল। যেমনটি শুনছিলেন এখানকার তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যিনি সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, তিনি বলছিলেন যে এখানকার যে পরিস্থিতিটি তৈরি হয়েছে এটির জন্য তারেক রহমান সরাসরি নির্দেশ দিয়ে তার কর্মীদেরকে এখানে মাঠে নামিয়েছেন। এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, বাংলাদেশে এর কোনো আইনি বৈধতা নেই। আমাদের যে এক্সিস্টিং সংবিধান আছে সেই সংবিধানে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার নামক কোন সরকারের অস্তিত্ব নেই। তাই আমরা বলতে চাই, অচিরেই গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে, ডক্টর ইউনূসের সুৎখোর সরকারকে হটিয়ে আমাদের গণতান্ত্রিক সরকার, দেশরত্ন শেখ হাসিনার সরকারকে আমরা ইনশাল্লাহ আবারও পুনর্বহাল করব। প্রয়োজন বোধে আমরা আরেকটি যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের যা আছে প্রয়োজন বোধে আবারও লগি বৈঠা নিয়ে রাস্তায় নেবেন। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবারও আমরা পুনর্বহাল করবো ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সবাই ভালো থাকবেন। মানুষের নেতা নেত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে ষড়যন্ত্র করে এই বাংলার মাটি থেকে তাকে বিদেশের মাটিতে দায়িত্বে বাধ্য করেছে। আমাদের সংগ্রাম থাকবে, আমাদের ঐক্যবদ্ধ থাকবে। আগামী যতদিন পর্যন্ত এই শেখ হাসিনাকে এই বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। এই আপামর জনগণ, এই এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। এই হোক আগামী দিনের প্রত্যাশা, এই হোক আগামী দিনের স্লোগান। জয় বাংলা, জয়